একজন মহিলা অনেক বছর ধরে এক মন্দিরে যেতেন প্রতিদিনই প্রার্থনা করতে। একদিন সেই মহিলা ওই মন্দিরের পুরোহিতকে ডেকে বললেন, পুরোহিত মশাই, কাল থেকে আমি আর এই মন্দিরে প্রার্থনা করতে আসবো না। এখন এটা মন্দির কম, অনেকটাই আড্ডা দেওয়ার জায়গা হয়ে গিয়েছে। এখানে এসে এখন সবাই কেউ কেউ বিজনেসের গল্প করছে, কেউ মোবাইলে গান শুনছে, কেউ হই হুল্লোড় করে আওয়াজ করছে। এতে করে আমার না এই মন্দিরে প্রার্থনা করতে অনেক বেশি সমস্যা হয়। তাই আমার জন্য এই মন্দিরে দাঁড়িয়ে প্রার্থনা করা খুব কঠিন হয়ে গিয়েছে। পুরোহিত মশাই তার কথা শুনে একটু স্তব্ধ হয়ে গেলেন, খুব নীরবে ভাবতে থাকলেন। তখন পণ্ডিত মশাই বললেন, বেশ, কাল থেকে তোমাকে আর আসতে হবে না এই মন্দিরে প্রার্থনা করার জন্য। তবে আজকে আমি তোমাকে একটি কাজ দিচ্ছি, সেটা করে যাও। পণ্ডিত মশাই ওই মহিলাকে বলল যে, আমি তোমাকে আজকে একটি গ্লাস ভর্তি পানি দিব। গ্লাসে কিন্তু কানায় কানায় পূর্ণ পানি থাকবে, আর সেই গ্লাসটা তুমি হাতে নিয়ে মন্দিরের চারিপাশটা একবার প্রদক্ষিণ করে আসবে। খেয়াল রাখতে হবে ওই গ্লাস থেকে যেন এক ফোঁটা পানি নিচে না পড়ে যায়। তুমি এটা পারবে কিনা বলো। তখন ওই মহিলাটি বলে, এটা কোনো ব্যাপার, এটা তো আমার জন্য কোনো ব্যাপারই না। গ্লাসটা দিয়ে মন্দিরের চারিপাশ ঘুরে আসছি, দেখবেন এক ফোঁটাও পানি পড়বে না। মহিলা যে কথা সে কাজ। মহিলা পুরোহিতের কাছ থেকে গ্লাসটি নিয়ে মন্দিরের চারিপাশ খুব সাবধানতার সাথে একবার প্রদক্ষিণ করে আসলেন। এসে পুরোহিতকে বললেন, এই নেন আপনার গ্লাস ভর্তি পানি। দেখেন, আমি আপনাকে বলেছিলাম না যে এই গ্লাস থেকে এক ফোঁটা পানিও নিচে পড়তে দেব না আমি। এবং দেখেন, এক ফোঁটা পানিও কিন্তু নিচে পড়িনি। পুরোহিত মশাই বলল, বাহ, বেশ, তো এখন আমি তোমাকে দুইটা প্রশ্ন জিজ্ঞাসা করব। প্রথম প্রশ্ন হচ্ছে, তুমি বলো তো আজকে এই মন্দিরে কে কে চেঁচামেচি করছিল, কে কে গল্প করছিল, কে কে আওয়াজ করছিল। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে, আজকে এই মন্দিরে কে কে উপস্থিত ছিল। এই দুটো প্রশ্নের উত্তর তুমি আমাকে দিয়ে যাও। তখন ওই মহিলা বললেন, পুরোহিত মশাই, আজকে তো আমি এই সব কিছুই শুনিনি, কারণ আজকে আমার ধ্যান জ্ঞান মন সবকিছু ছিল ওই গ্লাসের পানির উপর, যে কানায় কানায় পূর্ণ পানি থেকে যেন এক ফোঁটা পানি নিচে না পড়ে যায়, ওই দিকে আমার মনটা একদমই লিপ্ত ছিল, যার কারণে আমি আজকে কিছুই শুনিনি। আমার সম্পূর্ণ মনোযোগ আজকে ওই গ্লাসটির উপরেই ছিল, তাই আমার আজকে কারোর কথায় আমার কানে আসেনি। পুরোহিত মশাই তখন মহিলাটিকে বুঝিয়ে বললেন, দেখো, আজকে যেমন তোমার এই গ্লাসটির প্রতি মনোযোগ ছিল, তেমনটাই যদি প্রার্থনার সময় সৃষ্টিকর্তার প্রতি তোমার মনোযোগ থাকতো, তাহলে তোমার পাশে কে কি বললো বা পাশে কে কি আওয়াজ করলো, গল্প করলো, সেদিকে তোমার একদমই খেয়াল যেত না। কারোর কথাই তোমার কানে আসতো না, তোমার কনসেন্ট্রেশন একদমই ব্রেক হতো না, কেউ তোমাকে একটুও বিরক্ত করতে পারতো না। পুরোহিত মশাই ওই মহিলাকে আরো বললেন, দেখবে, তোমার যখন কোনো কাজে মন বসছে না, যখন তুমি ওই কাজটা খুব ভালোভাবে করতে পারছো না, তখন মনে করবে যে তোমার মন ওই কাজের উপরে নেই, বা ওই জায়গায় তোমার মনটা নেই, তোমার মনটা অন্য কোনো জায়গায় রয়েছে, যার কারণে ওই কাজটাতে তুমি ভালোভাবে মন দিতে পারছো না। তাই তুমি দেখবে তোমার জীবনে যদি কোনো কাজে তোমার সম্পূর্ণ মনোযোগ থাকে, তাহলে তোমার লক্ষ্যে পৌঁছাতে কোনো কিছু তোমার জীবনে বাধা হয়ে আসবে না। তাই আমরা যখন কোনো কাজ করব, তখন আমরা আমাদের মনোযোগটা সম্পূর্ণভাবে সেখানেই লিপ্ত রাখবো। তাহলে দেখবেন আমরা সেই কাজে অবশ্যই সফল হব, আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারবো, কোনো কিছুই আমাদের জীবনে বাধা হয়ে আসতে পারবে না। আমরা অনেকেই ভুল করে ফেলি, আমরা অনেকেই কাজ করা শুরু করি, বাট মনোযোগ নিয়ে আসতে পারি না, আর সে কারণে আমরা ওই কাজটায় সফল হতে পারি না, আমাদের ওই কাজে সফলতা আনতে অনেক বেশি দেরি হয়ে যায়। তাই আমরা যখন কোনো কাজ শুরু করব, তখন ওই কাজটা শুরু করার আগে আমাদের মনোযোগটা আগে ওই কাজের উপর স্থির করব, তাহলেই আমরা ওই কাজে খুব দ্রুত সফল হতে পারবো।
কেউ আমাদের বিরক্ত করতে পারবে না। আর আমাদের পাশে কে কি বললো আর পাশে কে কি করলো, এটা নিয়ে যদি আমরা চিন্তা ভাবনা করতে যাই, এটা নিয়ে যদি আমরা ভাবতে যাই, কথা বলতে যাই, তাহলে আমাদের কাজ করাটা কখনোই হবে না। আমরা আমাদের সঠিক লক্ষ্যে কখনো পৌঁছাতে পারবো না। তাই সঠিক লক্ষ্যে পৌঁছাতে হলে আমাদের কাজে মনোযোগী হতে হবে এবং নিজের কাজকে বেশি গুরুত্ব দিতে হবে। সবাই ভালো থেকো।